হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন আমি বানাবো চিংড়ি মাছের দো পেঁয়াজ। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো পেঁয়াজগুলোকে আমি এখন ছুলে নিচ্ছি। দেখো, কেননা পেঁয়াজগুলো ছুলে মাঝখান দিয়ে হাফ করে তারপরে আমি এগুলোকে ধুয়ে নেব। তারপরে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করব। তাতে আমার দেখো পেঁয়াজ ছাড়াচ্ছি, তাতে আমার চোখ দিয়ে জল টল চলে আসছে। কেন এটা কাঁচা পেঁয়াজ, তো কাঁচা পেঁয়াজের ভীষণ ঝাঁজ, আর ওই জন্য আমি ছাল ছাড়ানোর সময় আমার চোখ দিয়ে জল চলে আসছে। তো আমি এগুলো ধুয়ে নিয়ে এসে বসেছি এখন পেঁয়াজগুলো কুচি কুচি করতে। তো দেখো পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো পেস্ট করার জন্য। কথাতেই আছে দো পেঁয়াজ, আর তাই দু রকমের পেঁয়াজ লাগবে, তাই দুভাবে পেঁয়াজটাকে করে নিতে হবে, একবার কুচিয়ে আর একবার পেস্ট করে। আর এখানে কিছুটা আদা নিয়েছি, আদাটাকে আমি ছুলে নিচ্ছি। তো দেখো আদাটাকে আমি ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে ধুয়ে নেব আদাটাকে, তারপরে পেস্ট করব। ঠিক আছে, তো এই যে আদা আমার ছোলা হয়ে গেছে, তাই এবার আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। তো এই দেখো টমেটোটা কেটে নিলাম, তারপরে লঙ্কার বটুগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে সব কিছু নিয়ে ধুয়ে নিলাম, কারণ পেঁয়াজগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলোকে আমি এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজগুলোকে এইভাবে কুচিয়ে রেখেছি কিছুটা, আর কিছুটা এই যে পেস্ট করে রেখেছি, দেখেছো। আর এই যে টমেটো কেটে নিয়ে রেখেছিলাম, টমেটোর দানা টানা সব ফেলে দিয়েছি। আর এখানে কিছু আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, কি কি চলো দেখাচ্ছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে গরম গরম মশলার গুঁড়ো, আদা বাটা, আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর একটা তেজপাতা নিয়েছি। তো গোটা গরম মশলা তেজপাতা দেব ফোড়নে। ঠিক আছে, তো চলো গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হচ্ছে, আর আমি কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সর্ষের তেল। কারণ এই রান্নাটা সর্ষের তেলেই করবে, তাহলে ভালো লাগবে। সাদা তেলের থেকে সর্ষের তেলটাই করলে বেশি ভালো লাগবে। তো তেলটা কড়াইতে দিয়ে গরম হতে দিলাম তেলটা। তো তেলটা গরম হওয়ার পরে আমি এই নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি এই গরম তেলে দিয়ে দিলাম। তো গরম তেলে দিয়ে হালকা করে ভাজবো, কেননা বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু একদম গুটিয়ে ছোট হয়ে যায় আর শক্ত শক্ত লাগে। তাই আমি বেশি ভাজবো না, চিংড়ি মাছ হালকা করে ভেজে নিলাম। তো চিংড়ি মাছগুলো ভাজার পরে তুলে নিলাম। তুলে নিয়ে এবারে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে খানিকক্ষণ, ওই 10 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। দেখো পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচনোগুলো দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে প্রথমে কুচনো পেঁয়াজটাকে। ঠিক আছে, তো আমি কুচনো পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, তোমাদের চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো অসাধারণ লাগে, আমার সব থেকে চিংড়ি মাছ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এদিকে দেখো আমার পেঁয়াজ কুচনোটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও খানিকক্ষণ আমি ভেজে নেব, মানে যতক্ষণ না একটু লাল লাল মতন হবে পেঁয়াজ বাটাটা, ততক্ষণ পেঁয়াজ বাটাটাকেও আমি ভেজে নেব। তো আমি এই দেখো পেঁয়াজ বাটাটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা প্রায় ভাজা হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পেঁয়াজ বাটাটা ভাজার পরে আমি ওতে দিয়ে দেব আদা বাটা। তো এই যে আদা বাটাটা আমি দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো, কেননা যাতে কাঁচা আদার গন্ধ না থাকে। কাঁচা আদার গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগবে না। এই আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। শুধু গরম মশলার গুঁড়োটাই দেবো না, বাদ বাকি সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি, তাহলে কষাতে ভালো হবে। না হলে জল না দিলে মশলাটা পুড়ে যাবে। গুঁড়ো মশলা দেওয়ার পরে সবসময় যে কোনো রান্নায় গুঁড়ো মশলা দেওয়ার পরে তোমরা একটু জল দিয়ে দিয়ে দেবে, দেখবে মশলাটা ভালো কষবে। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে সবসময় নুন দেবে, তাহলে টমেটোটা ভালো মিশে যাবে মশলার সাথে তাড়াতাড়ি। ঠিক আছে, তো টমেটোটা দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা লাগবে এই তরকারিতে। নুন দেওয়ার পরে আমি একটু সামান্য চিনিও দিলাম, কয়েক দানা মাত্র, বেশি কিন্তু দেবে না, তাহলে মিষ্টি হয়ে যাবে, কারণ পেঁয়াজের একটা মিষ্টি আছে। যদিও দো পেঁয়াজাটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো এটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এতে জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, কাদা কাদা যাতে হয়, মানে একটু কাই কাই মতন যাতে থাকে সেরকম পরিমাণ জল দেব। তারপরে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি।
তো জলটা দেওয়ার পরে চিংড়ি মাছ দেওয়ার পরে আমি ওই যে চেরা কাঁচা লঙ্কাগুলো, সেই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, ফিরে এসে দেখো আমার চিংড়ি মাছের দো পেঁয়াজাটা প্রায় রেডি হয়ে এসছে। দেখেছো কত সুন্দর জলটাকে টেনে নিয়েছে, কত সুন্দর হয়েছে দেখো, কালারটা হেবি সুন্দর লাগছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, জিভে জল চলে আসলো। তো দেখো এবারে আমি দিয়ে দেবো এই যে গুঁড়ো গরম মশলাটাকে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দিলাম। তো দেখো গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এবারে। তো দেখো এই দেখো ভালো করে নেড়ে চেড়ে দিলে কালারটা আরও কত সুন্দর আসলো। তো এবারে দেখো দেখেই মনে হচ্ছে না একটু খেয়ে নি গরম ভাতে, কত সুন্দর লাগবে বলো তো। এই একটুখানি কাই দিয়েই পুরো এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্টসে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আজকের মতন আসি, টাটা।